চরবৃত্তির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে কাঙ্গারকা গ্রাম, সেখানে হানিফের ছেলে তারিফ। এই তারিফকে গ্রেপ্তার করেছে পাক হাইকমিশনের তথ্য সরবরাহ করা এবং প্রতিরক্ষার গোপন তথ্য আদান প্রদানের অভিযোগ। বেশ কয়েকবার পাকিস্তানেও যায় এই মোহাম্মদ তারিফ। এই মোহাম্মদ তারিফকে গ্রেপ্তার করা হয়েছে নু থেকে। मोहम्मद तारिफ नाम का लड़का है और गांव कांगर का पड़ता है। उसको सदर ताउड़ी थाना के क्षेत्र से हमने गुप्त सूचना पर अरेस्ट किया है, क्योंकि हमारे पास इनपुट था और इंटेलिजेंस जो हमारी सेंट्रल गवर्नमेंट की उनके पास भी सभी के पास था भाई ये लड़का है जो सूचनाएं हैं वे भारत पाकिस्तान को देता है और इसे सिम भी प्रोवाइड करता है जिसके बदले पैसे लेता है। और उसमें हमने इसके खिलाफ गिरफ्तारी करके एफआईआर लॉन्च कर ली है और इसको आज हम कोर्ट में पेश करने के बाद रिमांड पर ले रहे हैं। रिमांड पे जो भी ज़्यादा इससे हमारी इन्फॉर्मेशन जितनी भी होगी इससे हम कोशिश करेंगे इसने क्या क्या काम किया है और क्या क्या सूचना दी है। इन्वेस्टिगेशन मैटर है। আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আর এখানেই আরজুবাবুর কাছে একবার জানতে চাইবো যে ঠিক কোন জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানকে এবং ভারতের থেকে পাকিস্তানের হয়ে এই গুপ্তচর বৃত্তির এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন একজন জ্যোতি মালহোত্রার মতো যারা এই গত কয়েকদিন ধরে, কি মনে হয়? এখনকার প্রযুক্তি আমরা অ্যালপাইন অ্যাপের সম্বন্ধে কথা বলছিলাম, তাছাড়া গুগল প্লাস কোড আছে। ওনার কিছুই ব্যাপার না, ওনার আমি যা শুনেছি ওনার ইনকাম খুব একটা ভালো ছিল না এবং কিন্তু ওনার সাবস্ক্রাইবার বেড়ে ওনার 3টে জায়গা ভিজিট করা। জাকার্তা আমি ছেড়েই দিলাম, কলকাতা, বেজিং, চায়না। আপনি ভাবুন এবারে ট্রায়াঙ্গেলটা আর পাকিস্তান, এইবারে এবং তার সঙ্গে ওনার কাজটা কি, ওনাকে বলা হবে পাক হ্যান্ডলাররা বলবে এখানকার জিপিএস কোঅর্ডিনেটস নিয়ে এসো। মিসাইল অ্যাটাকের জন্য একটা জিপিএস কোঅর্ডিনেট বা একটা আক্রমণ চালানোর জন্য জিপিএস কোঅর্ডিনেটস দরকার। এই জন্যই কথা বলছিলাম 26/11 লোকেদের কোঅর্ডিনেটসটা ঠিক জায়গায় না জানতো, ওই নালাটা সরু নালাটা আপনার না গেলে কম্পারেটে আপনারা বুঝতে পারবেন না, ও সম্ভব নয় কারণ পক্ষে ওই ক্রিকটার মধ্যে দিয়ে ঢোকা। তো সেই জন্যই এই তথ্যগুলো উনি ওই দাদা বৌদির দোকানে বিরিয়ানি খান আর যে জায়গায় জ্যাঠামনির জায়গায় বিরিয়ানি খান, ওনার উদ্দেশ্য কোনো জায়গায় ভালো ছিল না, এটা পরিষ্কার ব্যাপার। তো উনি লোকাল ট্রেন থেকে আরম্ভ করে সমস্ত ট্রেনের উপরে হয়, মানে আপনারা ভাবতে পারবেন না কিভাবে হয় জিনিসগুলো। ওই ইনি ধরা পড়েছেন বলে তাই, এবং তার আগে ওই দানিশকে তাড়ানো হয়েছিল, দানিশকে তাড়িয়ে তারপরে একে ধরেছে। তো সেই জন্য ভারত সরকারের যে আমাদের যে এজেন্সি তারা নিঃশব্দে কাজ করে যাচ্ছে এবং আমি একদম আমাদের কলকাতা আমি বারবার সাবধান করে দিয়ে যাচ্ছি তিনি তাদের সঙ্গে কন্ট্যাক্টে এসেছিলেন কিনা। আপনাকে ধন্যবাদ। গোয়েন্দা সংস্থা যুগে কাজ চালিয়ে যাচ্ছে এবং এই 12 জনের মারফত আরো কি তথ্য সূত্র বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে অবশ্যই। তবে তদন্ত বিস্ফোরক একের পর এক তথ্য, যেমন নোমান আইএসআই হ্যান্ডলার সেই চ্যাট ফাঁস হয়েছে। ইকবাল কানা আইএসআই হ্যান্ডলার, পাকিস্তানে আইএসআই হ্যান্ডলার ইকবাল কানা এবং এই নোমান ইলাহি কথোপকথন চলছিল অপারেশন সিঁদুরের সময়ও। কাশ্মীরের সেনা ক্যান্টনমেন্টের নির্দেশ দিয়েছিল এই আইএসআই হ্যান্ডলার। জম্মু কাশ্মীরে কতজন যাতায়াত করেন তার উপরেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই যাবতীয় তথ্যই আসছে এই চ্যাটগুলো থেকে। নোমানের কাছ থেকে হোয়াটসঅ্যাপে হাই কমিশনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত এই নোমান। গোটা চক্রে বিভিন্ন পেশার মানুষের জড়িত থাকার সম্ভাবনা এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ছাত্র, ইউটিউবার, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে টার্গেট করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।